কেজি পার মিটার কিউব, 244 কেজি পার মিটার কিউব, 244, এটা কি 2441139? বলো তো এটা কার নাম্বার? 2441139 কি নাম্বার বলো তো, এটা কার নাম্বার? আচ্ছা যাই হোক, বলো এটাকে আমরা বুঝতে পারছি কিনা? তাহলে আমার অ্যান্সারটা কি হবে? 244 কেজি পার মিটার কিউব। সবাই তাহলে একটু বলো তো, ঘনত্ব বের করাকে আমরা বুঝতে পারছি? ঘনত্ব যদি বের করা বুঝে থাকি, তাহলে আসো আমরা আমাদের পরের আরো একটা ম্যাথে চলে যাই। একদম সিম্পল একটা ম্যাথ, কিন্তু সিম্পল একদম একটা ম্যাথ। তাহলে দেখো এখানে কিন্তু তোমাদের জন্য করে দেয়া ছিল, তারপরেও কিন্তু আমি করে দিছি তোমাদের জন্য। আচ্ছা দেখো আমাদের অ্যান্সারটা এই যে এইটা আসছে সরাসরি 244 কেজি পার মিটার কিউব, এটা আসছে ওই যে কাছাকাছি, বাট আমাদের যেটা আসছে আমরা সেটাই লিখি, ঠিক আছে? আমাদের যেটা আসছে সেটাই লিখি, 244 কেজি পার মিটার কিউব। এই যে দেখো তোমাদের জন্য কিন্তু করে দেয়া, টাইপ করা এখানে, কিন্তু তারপরেও কিন্তু আমি তোমাদের জন্য হাতে লিখে লিখে করি, যেন তোমরা একটু ভালোভাবে বুঝতে পারো। ওকে, তাহলে আসো আমরা একটু পরের আরেকটা ম্যাথে চলে যাই। পরের ম্যাথটাতে যাওয়ার আগে ধরো প্লবতা, দেখো এই এফ বি, প্লবতাকে আমি এফ বি যদি লিখি, তাহলে বলো তো প্লবতা ইকুয়াল টু ফর্মুলাটা কি? বলো প্লবতা ইকুয়াল টু ফর্মুলাটা কি? এটা বি কেন লিখছে নিচে? বিটা লেখার কারণ হচ্ছে, শুধু এফ লিখলে তো মনে করবা এফ মানে কি, শুধু এফ লিখলে তো আমরা ধরেই নি এফ ইকুয়াল টু এম এ। বি ফর বুয়েন্সি, প্লবতার ইংলিশ বুয়েন্সি, কারণে এফ বি লিখছি। তাহলে আমাকে বলো এফ বি লেখার কারণটা কি বুঝতে পারছো? এফ বি, বি ফর বুয়েন্সি, তাহলে আমাকে একটু বলো প্লবতার ফর্মুলাটা কি? বলো তো প্লবতার ফর্মুলাটা কি? বলো প্লবতার ফর্মুলাটা কিন্তু ভি রো জি, তাই না? প্লবতা ইকুয়াল টু কি? ভি রো জি। আমরা কিন্তু এই জিনিসটা আগেই দেখে আসছি, প্লবতা ইকুয়াল টু ভি রো জি। আমি যদি কথাটাকে একটু বাংলায় লিখি, যে প্লবতা ইকুয়াল টু, দেখো এই জায়গার আয়তনটা কার? শুধু আয়তন, নাকি এই আয়তনটা কিন্তু বস্তুর আয়তন ছিল? একটু মনে করে দেখো, আয়তনটা ছিল বস্তুর আয়তন, আমরা কিন্তু শুধু আয়তন বলবো না, বস্তুর আয়তন ইনটু ঘনত্বটা কার ছিল? ঘনত্ব ছিল তরলের। সবার কি মনে আছে এই কথাটা? প্লবতার ফর্মুলায় আয়তন ছিল বস্তুর, বা ঘনত্ব ছিল তরলের ঘনত্ব ইনটু জি। তাহলে দেখো ফর্মুলাটাকে আমি একটু বাংলায় লিখলাম, তাহলে সবাই আমাকে বলতো যে এই বাংলা লেখা কি বুঝতে পারছো? ভি ছিল বস্তুর আয়তন ইনটু তরলের ঘনত্ব, তাই না? কোন তরল? যেই তরলে আমরা বস্তুটাকে নিমজ্জিত করছি বা ডুবাইছিলাম, ঠিক আছে? বাংলায় বলে কি হয়? ডুবাইছি বা নিমজ্জিত করছি। তাহলে দেখো বস্তুর আয়তন ইনটু তরলের ঘনত্ব ইনটু জি। মাত্র আবার আমরা কি দেখে আসলাম? দেখো তো, আমি একটু ব্যাক করি, যে বস্তুর আয়তন আবার কার আয়তনের সমান? অপসারিত তরলের আয়তনের সমান। তাহলে বলো তো বস্তুর আয়তনের জায়গায় কি আমি এটা লিখতে পারি? অপসারিত তরলের আয়তন, বলো এটা কি লিখতে পারি? কারণ আমরা একটু আগে দেখে আসছি কি বস্তুর আয়তন আর অপসারিত তরলের আয়তন সমান। তাহলে আমি বস্তুর আয়তনের জায়গায় কাকে লিখে ফেললাম? অপসারিত তরলের আয়তন ইনটু তরলের ঘনত্ব ইনটু জি। তাহলে বলো সেকেন্ড লাইনটা কি সবাই বুঝতে পারছো? সবাই একটু কমেন্ট করে বলো তো যে সেকেন্ড লাইনটা বুঝতে পারছো কিনা। বস্তুর আয়তনের জায়গায় আমি বসাই দিলাম অপসারিত তরলের আয়তন। তাহলে একটু খেয়াল করে দেখো, আগে প্রথম লাইনে আয়তন একজনের, ঘনত্ব ছিল আরেকজনের, কিন্তু সেকেন্ড লাইনটা খেয়াল করো, সেকেন্ড লাইনে যার আয়তন, দেখো আয়তনটাও তরলের, ঘনত্বটাও কিন্তু তরলের। তাহলে তোমরা আমাকে বলো তো, আয়তনের সাথে ঘনত্ব যদি আমরা গুণ দেই, তাহলে আমরা কি পাই? সবাই আমাকে একটু বলো তো, আয়তনের সাথে যদি ঘনত্ব গুণ দেই, আগে কিন্তু কিছু পাই নাই। কেন পাই নাই? কারণ আয়তন ছিল একজনের, ঘনত্ব ছিল আরেকজনের। কিন্তু সেকেন্ড লাইনটা খেয়াল করো সবাই, যার আয়তন তারই ঘনত্ব,
যার আয়তন তারই ঘনত্ব। তাহলে ভেরি গুড, অনেকে কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছো যে আমরা জানি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে রো আর ভি কে যদি আমরা গুণ দেই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাব ভর। তাহলে তোমরা আমাকে বলো আয়তন আর ঘনত্ব দিয়ে যে ভর পাচ্ছি, কার ভর, কার ভর পাচ্ছে? অনেকেরই তো ভর হইতে পারে, আমার ভর পাবো নাকি তোমার ভর পাবো নাকি কার ভর পাবো? সবাই আমাকে এইটা বলো তো। বুঝলাম যে ভর পাচ্ছে, কিন্তু কার ভর পাচ্ছে এইটা কমেন্ট করে বলো তো। কার ভর পাবো, আমার, তোমার নাকি অন্য কারোর? কার ভর পাবো? দেখো অনেকে শুধু বলতেছো তরলের, দেখো শুধু তরলের ভর পাবো নাকি অপসারিত তরলের ভর পাবো? আরেকবার একটু ভেবে দেখো, আমি কার আয়তন নিচ্ছি? আমি কি তরলের আয়তন নিচ্ছি নাকি অপসারিত তরলের আয়তন নিচ্ছি? আমি কার আয়তন নিচ্ছি? অপসারিত তরলের আয়তন। তাহলে আমি কার ভর পাবো? আমি ভর পাবো অপসারিত তরলের ভর, অপসারিত অপসারিত তরলের অপসারিত তরলের ভর ইনটু এই যে জি, এই জি আছেই। তাহলে আমাকে বলো থার্ড লাইন সবাই বুঝতে পারছো কিনা? দেখো আমি যেহেতু শুধু তরল নেই নাই, আমার লাইনটা কি অপসারিত তরল, এই কারণে আমি কার ভর পাচ্ছি? অপসারিত তরলের ভর পাচ্ছি। সবাই কি থার্ড লাইনটা বুঝছি? আমরা কি সবাই থার্ড লাইনটা বুঝতে পারছি? দেখো তরল আর অপসারিত তরলের পার্থক্য কি? এই পুরাটা কিন্তু তরল, এই পুরাটাই তরল, বাট অপসারিত তরল কিন্তু খালি একটু, অপসারিত তরল কিন্তু এতটুক, আর এই পুরাটাই কিন্তু তরল। আমি কিন্তু এই পুরা তরলেরটা পাচ্ছি না, আমি শুধুমাত্র অপসারিত তরলের ভর পাচ্ছি। শুধুমাত্র কি পাচ্ছি? অপসারিত তরলের ভর। শুধুমাত্র কি পাচ্ছি? অপসারিত তরলের ভর। সবাই আমাকে একটু বলো তো এটা কি বুঝতে পারছে? এই যে আয়তন আর ঘনত্ব দিয়ে পাইলাম কি ভর, কিভাবে? এই যে এখান থেকে আয়তন আর ঘনত্ব গুণ করলে আমরা ভর পাই। এখন তাহলে তোমরা আমাকে বলো ভরের সাথে আমি যদি আবার জি গুণ দেই, ভরের সাথে যদি আমি আবার জি গুণ দেই তাহলে আবার কি পাবো? সবাই এইটা একটু কমেন্ট করে বলো। ভরের সাথে আবার যদি জি গুণ দেই তাহলে আবার কি পাবো? বলো, ভরের সাথে জি গুণ দিচ্ছি তাহলে আবার কি পাবো? সবাই বলো তো। এই যে আবারও সবাই শুধুমাত্র লিখতেছো ডাব্লিউ, শুধু কি ওজন পাবো নাকি কার ওজন পাবো? একটু ভেবে বলো তো, একটু ভেবে অ্যান্সার দাও, একটু ভেবে অ্যান্সার দাও যে কার ওজনটা আসলে পাবো। আমরা তো এটা জানি যে ভরের সাথে জি গুণ দিলে আমরা ওজন পাই, কিন্তু বাবুরা বলো যে কার ওজন আসলে এইখান থেকে পাবো? বলো এইখান থেকে কার ওজন আসলে আমরা পাবো? দেখি কে বলতে পারো। এই যে আবার যারা বলতেছো তরলের, শুধু কি তরলের ওজন পাবো নাকি কার ওজন পাবো? নসীম ফারিদ সুভা রাইট অ্যান্সার দিচ্ছে, বাকির একটু অ্যান্সার দাও তো। ফাইজা হাসিন রাইট অ্যান্সার দিচ্ছে, লাবণীর অ্যান্সারটা ভুল হয়ে গেছে, তারপরে হচ্ছে তাসনিম রাইট অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড। রাজিয়া ইসলাম মাইমুনা রাইট অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড। আমি কিন্তু এখান থেকে পাবো অপসারিত অপসারিত তরলের অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন পাবো। কেন অপসারিত তরলের ওজন? কারণ আমি অপসারিত তরলের ভর নিচ্ছি। তাহলে দেখো এই জিনিসটাই তাহলে আবার কার সমান? প্লবতার সমান। এই জিনিসটাই কিন্তু তাহলে কার সমান? এই জিনিসটাই হচ্ছে আমাদের আবার প্লবতার সমান। তাহলে বলো তো কথাটা কি, এই ফর্মুলাটা কি বুঝতে পারলা সবাই? এই ফর্মুলাটা তাহলে দেখো, এইটা যদি সবাই একটু তুলে নাও বা এটার স্ক্রিনশট নাও তাহলে আমি আরেকটু এক্সপ্লেন করি যে এই ফর্মুলাটা থেকে আমি কি পাইলাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, আমি কিন্তু তোমাদের জন্য প্রুফ করে দেখাইলাম। তাহলে দেখো আমরা তাহলে কি পাচ্ছি, আমরা তাহলে কি পাচ্ছি এই জায়গা থেকে? এই ফিগারটা একটু খেয়াল করো, আমি কিন্তু এই ফিগারটা একটু খেয়াল করো। দেখো আমি একটু এটা মুছে দিই, এটা একটু ফ্রেশ করে দিই। দেখো এই বস্তুটার হারানো ওজন যত, অপসারিত তরলের ওজন তত। এটা তো আমরা আগেই দেখলাম। খেয়াল করে দেখো হারানো ওজন আর অপসারিত তরলের ওজন ছিল সেম। কেন? হারানো ওজনও 3 নিউটন, অপসারিত তরলের ওজনও 3 নিউটন। পাশাপাশি আমরা নতুন আরেকটা জিনিস পাইলাম, আমরা নতুন আরেকটা জিনিস কি পাচ্ছি? অপসারিত তরলের ওজন আবার কার সমান? প্লবতার সমান। এই কারণে সবাই চিত্রটা খেয়াল করো। দেখো প্লবতা কাজ করতেছে কত? 3 নিউটন, অর্থাৎ ঊর্ধ্বমুখী বল কাজ করতেছে কত? 3 নিউটন, তাই না? ঊর্ধ্বমুখী বল কাজ করতেছে 3 নিউটন। ঊর্ধ্বমুখী বল যতটুকু কাজ করবে
এই বস্তুটা ততটুকুই ওজন হারাবে। ঊর্ধ্বমুখী বল যতটুক কাজ করবে বস্তুটা ততটুক ওজনই হারাবে। কারণ কারণ আমরা কি বের করলাম, প্লবতা সমানই আসলে অপসারিত তরলের ওজন। প্লবতা সমানই কি, অপসারিত তরলের ওজন। তাহলে সবাই আমাকে বলো তো এই ফর্মুলাটা আমরা লিখতে পারি কিনা, সবাই আমাকে বলো এই ফর্মুলাটা তাহলে আমরা লিখতে পারি কিনা। দেখো এতক্ষণ আমরা জানতাম কি হারানো ওজন আর অপসারিত তরলের ওজন সমান, এই যে এটা কিন্তু আমরা জানতাম হারানো ওজন আর অপসারিত তরলের ওজন সমান। এখন আমরা নতুন আরেকটা জিনিস জানলাম, অপসারিত তরলের ওজন আবার প্লবতার সমান। তাহলে আমাকে বলো এই যে হারানো ওজন মানে আবার কি ছিল, বাতাসে বস্তুর ওজন মাইনাস তরলে বস্তুর ওজন, বাতাসে বস্তুর ওজন মাইনাস তরলে বস্তুর ওজন, এইটা ইকুয়াল টুই তাহলে কি এই ফর্মুলাটা আমরা লিখতে পারি কিনা। দেখো এটা কিন্তু একটা মানে লাইফ চেঞ্জিং ফর্মুলা, এটা কিন্তু তোমার লাইফকে চেঞ্জ করে দিবে। ম্যাথ করতে গেলে কান্নাকাটি করতে না, এই ফর্মুলাটা যদি বোঝো এই চ্যাপ্টারের অর্ধেক ম্যাথ তোমার জন্য ক্লিয়ার হয়ে গেছে। এই ফর্মুলাটা যদি বোঝো তোমার লাইফ ধরো চেঞ্জ হয়ে গেছে, লাইফে এখন তুমি কান্নাকাটি করবা না, ম্যাথ দেখলে হাসবা, বলবা আরে এটা তো ইজি ম্যাথ, কি ম্যাথ দিল এটা। ঠিক আছে, এটা কিন্তু সেই লাইফ চেঞ্জিং ফর্মুলা। তাহলে দেখো আমরা কি লিখে রাখলাম, হারানো ওজনটাই অপসারিত তরলের ওজনের সমান, এবং অপসারিত তরলের ওজন আবার কার সমান, প্লবতার সমান। এবং একটু আগে তো আমরা দেখে আসছিলাম, একটু আগে আমরা কি দেখে আসছিলাম, দেখো তো একটু আগে আমরা এটা দেখে আসছি না, হারানো ওজন অপসারিত তরলের ওজন কি, এইটা আমরা নতুন করে এখানে কি অ্যাড করতেছি, প্লবতা। তাহলে হারানো ওজন মানে যা, প্লবতা মানে যা, অপসারিত তরলের ওজন মানে, তিনটা মানেই আসলে একই জিনিস, তিনটাই আসলে একই জিনিস। তাহলে দেখো এই যে প্লবতা ইকুয়াল টু হারানো ওজন ইকুয়াল টু অপসারিত তরলের ওজন ইকুয়াল টু বাতাসে বস্তুর ওজন মাইনাস তরলে বস্তুর ওজন। বলো লাইফ চেঞ্জিং ফর্মুলা এটা, এইটা কি বুঝতে পারছো কিনা সবাই, এইটা কি বুঝতে পারছো কিনা সবাই। দেখো এইটা আমাকে একটু বলো যে এইটা বুঝতে পারছো কিনা। এবং যারা আমি কিন্তু দেখতে পারতেছি অনেকে খালি মেনশন দিয়ে, অনেকে খালি মেনশন দিয়ে একে ওকে জিজ্ঞেস করতেছো যে কেমন আছো, কি অবস্থা, মানে এই যে তোমরাই হচ্ছে ক্লাসে সাইড টক করো, যে ক্লাসে কি করতা, যে এখন তো আর ক্লাসরুমে আশেপাশে কেউ নাই, আগে কি করতা, স্যার পড়াচ্ছে বন্ধুকে এমন একটা খোঁচা দিতা, খোঁচা দিয়ে ওর সাথে কথা শুরু করতা। এখন ওই খোঁচা তো দিতে পারতেছো না, খোঁচা না দিয়ে কি করো, কমেন্টে করো মেনশন, কমেন্টে মেনশন দিয়ে আরে বন্ধু কি অবস্থা। এখন বন্ধুর অবস্থা ভাবলে হবে, নিজের অবস্থা আগে ভাবো যে এটা বুঝতে পারছি কিনা। ওই বন্ধু পাশের বন্ধুকে খোঁচাখুচির অভ্যাস বাদ দিতে হবে, ঠিক আছে, পাশের বন্ধুর খোঁচাখুচির অভ্যাস বাদ দিতে হবে। তাহলে যেই স্লাইড লাগবে সেই স্লাইড আমি দিচ্ছি, বাট তার আগে বলো যে এইটা বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে আলটিমেটলি আমরা ফর্মুলা দিয়ে যদি একটা ম্যাথ করি তাহলেই আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা কি লিখলাম, হারানো ওজন বা অপসারিত তরলের ওজন বা প্লবতা ইকুয়াল টু বাতাসে বস্তুর ওজন মাইনাস তরলে বস্তুর ওজন, বাতাসে বস্তুর ওজন মাইনাস তরলে বস্তুর ওজন। আচ্ছা তাহলে আসো এখন আমরা এই ফর্মুলা দিয়ে একটা ম্যাথ করে ফেলি, এখন আমরা এই ফর্মুলা দিয়ে একটা ম্যাথ করে ফেলি। আচ্ছা খেয়াল করে দেখো এই ম্যাথটাই আমাকে কি বের করতে বলছে, সবাই ম্যাথটা একটু পড়ে দেখো কি কি দেয়া আছে, এগুলি পরে ম্যাথটা একটু পড়ে দেখো কি কি দিয়ে দেয়া আছে। ম্যাথে দিয়ে দেয়া আছে পানিতে নিমজ্জিত হলে ওজন নির্ণয় করো। তাহলে আমরা মাত্র দেখে আসলাম প্লবতা ইকুয়াল টু কি, প্লবতা ইকুয়াল টু বাতাসে বস্তুর ওজন মাইনাস পানিতে বস্তুর ওজন, প্লবতা ইকুয়াল টু বাতাসে বস্তুর ওজন মাইনাস পানিতে বস্তুর ওজন। আমাকে কি বের করতে বলছে, পানিতে বস্তুর ওজনটা কত হবে, তাহলে আমি কি এটা লিখতে পারি, পানিতে বস্তুর ওজন ইকুয়াল টু বাতাসে বস্তুর ওজন মাইনাস প্লবতা। আমাকে বলো এই লাইনটা কি লিখতে পারি, পানিতে বস্তুর ওজনকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, আর প্লবতা এই পাশে ছিল প্লাস, ওই পাশে গেলে প্লবতা কি হয়ে যাচ্ছে মাইনাস। তাহলে আমাকে বের করতে হবে পানিতে বস্তুর ওজন। ইসরাত বাবা তুমি যদি এই প্লবতা মানে না বোঝো তাহলে নিশ্চয়ই তুমি আগের ক্লাসটা করো নাই, কারণ আগের ক্লাসে প্লবতা মানে বোঝানো হয়েছে। বাকিরা বলো তো আমরা কি প্লবতা মানে বুঝি, প্লবতা মানে কি, প্লবতা মানে ঊর্ধ্বমুখী বল। আগের ক্লাসগুলো জুড়ে কিন্তু আমরা প্লবতা মানেই বুঝে আসছি। এখন তুমি যদি জিজ্ঞেস করো প্লবতা মানে কি, এটার মানে হচ্ছে তুমি আগের ক্লাসগুলি করো নাই, তাহলে কিন্তু আগে আমাকে আগের ক্লাসগুলি করে আসতে হবে। আচ্ছা তাহলে আসো এখন আবার ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বল মানে যেই বলটা ঊর্ধ্বমুখী উপরের দিকে কাজ করতেছে,
ঊর্ধ্বমুখী, মানে উপরের দিকে কাজ করতেছে। আচ্ছা, তার আগে বলো আমাকে বের করতে হবে কি পানিতে বস্তুর ওজন। পানিতে বস্তুর ওজন ইকুয়াল টু বাতাসে বস্তুর ওজন মাইনাস প্লবতা। এই লাইনটা লিখতে পারি কিনা সেইটা আগে বলো। যারা বলবা লিখতে পারি তারা ইয়েস দাও, যারা বলবা, যাদের মনে হয় যে লিখতে পারি না তারা নো দাও। ঠিক আছে, আমি একটা পোল দিচ্ছি আরেকবার। সবাই আগে বলো যে এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা, তারপর আমরা ম্যাথের সলিউশনে যাই। তারপর আমরা ম্যাথের সলিউশনে যাই তারপর আমরা ম্যাথের সলিউশনে যাই। তার আগে বলো এইটা বুঝতে পারছি কিনা, পানিতে বস্তুর ওজন ইকুয়াল টু বাতাসে বস্তুর ওজন মাইনাস প্লবতা। ভেরি গুড, 83% বাবুরাই বুঝতে পারছে। ওকে, তাহলে বাকিরা একটু জানাই দাও যে সবাই আমরা বুঝতে পারছি। বাকিরা একটু জানাই দিতে থাকো যে সবাই আমরা বুঝতে পারছি। দ্রুত 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 জানাই দাও, দ্রুত জানাই দাও যে আমরা সবাই এই ফর্মুলাটা বুঝতে পারছি। ওকে 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 ওকে, তার মানে আলটিমেটলি সবাই জানাই দিচ্ছে আশা করি। তাহলে আসো আমরা আমাদের ম্যাথটা সলভ করি। আমরা আমাদের ম্যাথটায় সলভে ফিরে যাই। আচ্ছা, তাহলে আমাকে বলো বাতাসে বস্তুর ওজন কিভাবে বের করা যায়। বলো বাতাসে বস্তুর ওজন কিভাবে বের করা যায়। ওজন মানে কিন্তু আমরা জানি W = mg। তাহলে আমি বাতাসে বস্তুর ওজন বের করব কিভাবে, mg মাইনাস প্লবতা, মাইনাস করা লাগবে না। প্লবতা মানে কি, প্লবতা মানে কি v rho g। তাহলে বলো আমার কি লাগবে, mg এর মান কত, মাইনাস v rho g। mg এর মান কত, মাইনাস v rho g। আচ্ছা, পোল, অনেকের কাছে যদি পোল না যায় তাহলে কি এমন প্রবলেম। দেখো পোলে তো আমি কাউকে উত্তর বলে দেই নাই, নাকি পোলে আমি কাউকে 100 টাকা দিচ্ছি, বলে এটা করছি। অনেকের নেট একটু স্লো থাকে জন্য পোল যাওয়ার আগেই হয়তোবা পোলের টাইমটা শেষ হয়ে যায়, এই কারণে পোল যদি না পাও কান্নাকাটি করে কোনো লাভ নাই। ঠিক আছে, একটু কান্নাকাটি করে লাভ নাই যে ওইখানে আমি ইম্পর্টেন্ট কিছু দেই নাই। খালি তুমি একটা ইয়েস অথবা নো দিতে পারবা, ওইটাই আমাকে কমেন্টে লিখে দাও, আমি দেখে নিব। আচ্ছা, প্লবতার ইংলিশ হচ্ছে বুয়েন্সি ফোর্স। প্লবতার ইংলিশ হচ্ছে বুয়েন্সি ফোর্স বলে, শুধুমাত্র বুয়েন্সিও বলে। আচ্ছা, তাহলে আমাকে বলো বাতাসে বস্তুর ওজন মানে mg মাইনাস প্লবতা মানে v rho g। তাহলে আমাকে কয়টা জিনিস বের করতে হবে, বলো তো কয়টা জিনিস বের করতে হবে। দুইটা, একটা হচ্ছে mg মাইনাস v rho g। তাহলে তোমরা কোশ্চেনে তাকায় আমাকে বলো m এর মানটা কত। বলো কোশ্চেন থেকে আমাকে বলো তো m এর মান কত, বলো কোশ্চেনটা থেকে তাকায় আমাকে বলো m এর মানটা কত। ভেরি গুড, m এর মান কিন্তু দিয়ে দেয়া আছে 55। m এর মান দিয়ে দেয়া আছে 55। আচ্ছা, আমাকে আর কি দিয়ে দেয়া আছে, ক্ষেত্রফল দিয়ে দেয়া আছে 0.3 মিটার স্কয়ার, আর উচ্চতা দিয়ে দেয়া আছে হচ্ছে 1 মিটার, উচ্চতা দেয়া 1 মিটার। আচ্ছা, আমাকে বলো তো কোন ধরনের তরলে নিমজ্জিত করছি, পানি, এই কারণে ঘনত্ব কত হবে, 1000 কেজি পার মিটার কিউব। ঘনত্ব কি হবে, 1000 কেজি পার মিটার কিউব। তার মানে দেখো এই তিনটা ভ্যালু কিন্তু আমাকে দিয়ে দেয়া আছে, আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, আমাকে বের করতে হবে mg মানে বাতাসে বস্তুর ওজন মাইনাস প্লবতা। আচ্ছা, তার আগে একটু আমাকে বলো যে আয়তন v ইকুয়াল টু কি। ধরো আমরা লিখতে পারি কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে আবার বলো তো দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ দিলে আমরা কি পাই, বলো তো দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ দিলে পাই কিন্তু ক্ষেত্রফল। তাহলে আমরা আয়তন ইকুয়াল টু লিখতে পারি ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে ক্ষেত্রফল মানে কত a আর উচ্চতা মানে কত h। তার মানে আয়তন v ইকুয়াল টু কি তাই না, নাকি ah, বলো কি, এটা হচ্ছে আমাদের ah। তার মানে আমরা কি পাচ্ছি, আয়তন ইকুয়াল টু a ইনটু h। ঠিক আছে, আয়তন ইকুয়াল টু কি a ইনটু h, a ইনটু h। তার মানে দেখো আমাকে কি দিয়ে দেয়া আছে, আমাকে দিয়ে দেয়া আছে হচ্ছে, তার মানে মনে রাখবে আয়তন মানেই হচ্ছে ঠিক আছে, ওই যে তোমাকে ধরো কেউ একটা চিমটি দিলে বা খোঁচা দিলে কি করবা, বলো না না হয় এটা হচ্ছে সেই ঠিক আছে, আয়তন মানেই তাহলে মনে রাখতে হবে কি না, শুধু কি ঠিক আছে, আয়তন মানেই হচ্ছে a ইনটু
এইচ। তাহলে এ কত দিয়ে দেওয়া ছিল? এ দিয়ে দেওয়া ছিল 0.3 আর উচ্চতা দেওয়া ছিল কত 1। তার মানে আয়তন কত আসবে? আয়তন আসবে 0.3 মিটার কিউব। তাহলে বলো আয়তন বের করা কি আমরা বুঝতে পারছি? বলো আয়তন বের করা আমরা বুঝতে পারছি কিনা? তার মানে এই যে আমরা আয়তন পেয়ে গেলাম। তাহলে সিম্পলি আমরা মানগুলি বসাই দেই। এম এর মান কত? 55 ইন্টু 9.8, এটা পাচ্ছি আমরা বাতাসে বস্তুর ওজন, মাইনাস ভি কত পাইলাম মাত্র 0.3 ইন্টু 1000 ইন্টু 9.8। তাহলে বলো তো ভ্যালুগুলিকে বসানো বুঝতে পারছো? এই যে সিম্পলি দেখো মিটার কিউব কেন, আয়তনের দেখো মিটার কিউব কেন, এই যে দেখো 0.3 এর একক কি? মিটার স্কয়ার। এ ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, ইনটু উচ্চতার একক কি? মিটার। তাহলে স্কয়ার আর মিটার গুণ দিলে কি হয়? মিটার কিউব হয়। এই কারণে লিখছি মিটার কিউব, তাহলে তোমরা আমাকে বলো যে এইটার অ্যান্সারটা কত আসছে? যে একটু দেখো তো যে এইটার অ্যান্সারটা কত আসছে। এইটার অ্যান্সারটা কত আসে? যে 55 ইন্টু 9.8, 55 ইন্টু 9.8, আচ্ছা 55 ইন্টু 9.8 কত আসে? 593। আচ্ছা আর এইখানে 0.3। আচ্ছা এই জায়গায় ক্ষেত্রফলটা মেবি একটু বেশি দেওয়া আছে, তোমরা ক্ষেত্রফলটা কারেকশন করে নাও তো, 0.03 মিটার স্কয়ার। ঠিক আছে, ছোট্ট একটা কারেকশন করে নাও, ক্ষেত্রফলটা হচ্ছে 0.03 মিটার স্কয়ার। এইবার তাহলে করে দেখো মিটার স্কয়ার, তার মানে আলটিমেটলি আমার এইখানেও কত বসবে? দেখো ছোট্ট একটা কারেকশন করে নাও, 0.03, তার মানে কত আসবে? 0.03। আচ্ছা এই জায়গায় যদি এই কারেকশনটা করে নাও তার মানে আশা করি এখন ঠিকঠাক আসবে। ঠিক আছে, তার মানে এই জায়গায় বসবে কত? এখানে বসবে 0.03 যদি বসাও তাহলে দেখো তো কত আসে? 0.03 ইন্টু 1000 ইন্টু 9.8, তার মানে আসছে হচ্ছে 294। তাহলে 593 মাইনাস 294 যদি করো তাহলে আসবে কত? 245 নিউটন। 245 নিউটন। কেন? ওজনের একক কি? নিউটন, এই কারণে লাস্টে লিখলাম নিউটন। তাহলে সবাই আমাকে বলো তো এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথটা আমরা সবাই বুঝতে পারছি কিনা? সবাই এইটা আমাকে একটু কমেন্ট করে জানায় দাও। ওকে, আশা করি এই ম্যাথটা বুঝতে পারছি। তাহলে দেখো এখানে কিন্তু তোমাদের জন্য সলিউশন ছিলই, তারপরও আমি কিন্তু এই যে মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের জন্য কিন্তু লিখে লিখে বুঝাইছি, যেন একটু হইলেও তোমরা ভালোভাবে বোঝো। ঠিক আছে, এই যে মাথার ঘাম এই যে পায়ে পড়ছে তারপরে বুঝাইছি তোমাদের। আচ্ছা আমরা নেক্সট স্টেপ চলে যাই। এই জায়গায় কিন্তু তোমাদের জন্য করে দেয়া, চাইলে এখান থেকেও দেখে নিতে পারো। আচ্ছা আসো, এইবার আসো তোমাদের জন্য কয়েকটা এইচডব্লিউ দিয়ে দেই। আমি জাস্ট একটু বলে দেই কিভাবে করবা। এটা হচ্ছে তোমাদের জন্য প্রথম এইচডব্লিউ, যদি না পারো কোনো সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। বাট আচ্ছা আগের স্লাইড একটু দ্রুত স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা এইবার আসো আমি একটু বলে দেই কিভাবে বের করবা। প্রথম ম্যাথটা আমাকে বের করতে বলছে ঘনত্ব। আমরা তো জানি ঘনত্ব ইজ ইকুয়াল টু কি? রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে ওজন দিয়ে দেয়া আছে, বাতাসে ওজন দিয়ে দেয়া আছে কত? 9.8। ওজন থেকে কি বের করবা? ভর। আর আয়তন বের করবা কিভাবে? এই যে ক্ষেত্রফল আর উচ্চতা, মানে আবার কি হবে? তাই না? এই ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করে কি পাবা? মানে ভলিউম, মানে আয়তন পাবা। আর ওজন থেকে কি পাবা? ভর। তাহলে ভর আর আয়তন যদি বসাও প্রথমটা থেকে কি পেয়ে যাবা? বস্তুটার ঘনত্ব। এটা কিন্তু এইচডব্লিউ, কিভাবে সলভ করতে হয় বলে দিচ্ছি। সেকেন্ড ম্যাথটা দেখো, উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা। আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখো, আর্কিমিডিসের সূত্র কখন মেনে চলবে? হারানো ওজন আর অপসারিত তরলের ওজন যদি সমান হয়। কি বলছে? হারানো ওজন ইকুয়াল টু যদি অপসারিত তরলের ওজনের সমান হয়, তাহলে কি হবে? আর্কিমিডিসের সূত্র মেনে চলবে, অপসারিত তরলের ওজন। তাহলে অপসারিত তরলের ওজন আবার মানে কি? প্লবতা
তার মানে প্লবতা মানে কি ভি রো জি আমরা বের করতে পারি। তাহলে দুইটা জিনিস বের করবা, একটা বের করবা অপসারিত তরলের ওজন কত, অপসারিত তরলের ওজন কিভাবে বের করতে পারবো, ভি রো জি এই ফর্মুলা দিয়ে, এই ফর্মুলা দিয়ে বের করবা। আচ্ছা আগের স্লাইড, এই যে আগের স্লাইড, আর এই স্লাইড গুলি তো আমি তোমাদের দেখাই না ইচ্ছা করে, কারণ এটা তো তোমাদের জন্য এইচ ডাব্লিউ দিচ্ছে, আমি যদি দেখাই দেই তাহলে এইচ ডাব্লিউ থাকবে, এইচ ডাব্লিউ তার থাকবে না, এই কারণে তো আগের স্লাইড দেখাই নেই, যেন তোমরা নিজেরা চেষ্টা করো, ঠিক আছে, এই কারণে আগের স্লাইড দেখাই নেই। আর হারানো ওজন কিভাবে বের করবা বলতো, হারানো ওজন মানে কি, হারানো ওজন মানে বাতাসে বস্তুর ওজন মাইনাস তরলে বস্তুর ওজন, বাতাসে বস্তুর ওজন মাইনাস তরলে বস্তুর ওজন। তাহলে দেখো বাতাসে বস্তুর ওজন আবার তরলে বস্তুর ওজন দিয়ে দেয়া আছে, এই দুইটা থেকে আমরা বের করব কি হারানো ওজন। এই যে বাতাসে বস্তুর ওজন তরলে বস্তুর ওজন, এই দুইটা থেকে আমরা বের করব হারানো ওজন, আর অপসারিত তরলের ওজন বের করব ভি রো জি ফর্মুলা দিয়ে। দেন আমরা বের করব এই দুইটা জিনিস সমান কিনা, যদি সমান হয় তাহলে আমরা বলবো কি আর্কিমিডিসের সূত্র মেনে চলে, আর যদি সমান না হয় তাহলে বলবো আর্কিমিডিসের সূত্র মেনে চলে না, আর্কিমিডিসের সূত্র মেনে চলে না। বুঝতে পারছো সবাই? আচ্ছা তাহলে এই ম্যাথটাও করবা, এরপরের এইচ ডাব্লিউ সবাই একটু স্ক্রিনশট তুলে রাখো, এটা হচ্ছে আমাদের পরের এইচ ডাব্লিউ, এটার একটু স্ক্রিনশট তুলে রাখো সবাই, বলো এটার একটু স্ক্রিনশট তুলে রাখলে ডান বলো, তাহলে পরের এইচ ডাব্লিউ তে চাই, এটা আরো ইজি, এটা আরো ইজি, ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট তুলে রাখো, ডান ডান ডান, ওকে। এর পরেরটায় যাই, এটারও একটা স্ক্রিনশট তুলে রাখো, এটা হচ্ছে এর পরের এইচ ডাব্লিউ, তুলে রাখো সবাই। আচ্ছা ওকে, এইটাও আশা করি তোলা হয়ে গেছে। এর পরেরটায় আসো, এই যে এটা হচ্ছে আমাদের লাস্ট একটা এইচ ডাব্লিউ, এইটারও একটা স্ক্রিনশট তুলে রাখো, ঠিক আছে। আচ্ছা আর আচ্ছা ঠিক আছে, আর না না না, এই কয়েকটা এইচ ডাব্লিউ, মাত্র কয়টা এইচ ডাব্লিউ দিলাম, চারটা, চারটা এইচ ডাব্লিউ দেখেই যদি বলো আন্না আন্না। আচ্ছা তাহলে আসো আজকে আমরা নতুন আরেকজনের, আচ্ছা তার আগে আসো আমরা একটু এমসিকিউ প্র্যাকটিস করে নেই। তাহলে আমাকে বলো তো প্লবতার মান নির্ভর করে কার উপর, বলো এই এমসিকিউ এর অ্যান্সারটা একটু দাও, প্লবতার মান নির্ভর করে কার উপর। সবাই আমি অপশন দিচ্ছি, সবাই একটু জানাই দাও তো যে প্লবতার মান নির্ভর করে কার উপর, সবাই একটু জানাই দাও তো যে প্লবতার মান নির্ভর করে কার উপর, জানাই দাও প্লবতার মান নির্ভর করে কার উপর, প্লবতার মান নির্ভর করে কার উপর। মাত্র 50% কারেক্ট অ্যান্সার দিচ্ছ। দেখো প্লবতার মান নির্ভর করে কার উপর, প্লবতার সূত্র কি, প্লবতার সূত্র কি ভি রো জি, তার মানে কিসের উপর নির্ভর করে, বস্তুর আয়তন, তারপর কার উপর নির্ভর করে তরলের ঘনত্ব, তারপর নির্ভর করে কি অভিকর্ষ ত্বরণ। তার মানে রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার হচ্ছে সবগুলো, রাইট অ্যান্সার হচ্ছে সবগুলো, ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে কি, রাইট অ্যান্সার হচ্ছে সবগুলো, রাইট অ্যান্সার হচ্ছে সবগুলো। সবার আগে দেখি অ্যান্সার দিচ্ছে কে, সারিকা, তারপরে রাইসা হোসাইন, তারপরে নাজিবা, সবাইকে কংগ্রেচুলেশন। আসো তাহলে আমাদের মেইন পরের টপিকে চলে যাই, আমাদের মেইন পরের টপিকে চলে যাই। আচ্ছা সবাই প্যাসকেলের সূত্রটা একটু খেয়াল করো, প্যাসকেলের সূত্রটাই কি বলা আছে সেটা একটু দেখো। প্যাসকেলের সূত্রে বলা আছে, আমি তোমাদের একটু দেখো এইচ ডাব্লিউ কোথায় জমা দিতে হবে আমি বলে দিব, প্যাসকেলের সূত্রটা এটা আগে একটু পড়ে দেখো, প্যাসকেলের সূত্রটা কি সবাই একটু খেয়াল করো। দেখো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, ধরো তোমার কাছে এরকম একটা বেলুন আছে, একদম প্র্যাকটিক্যাল একটা সিনারিও চিন্তা করো, এইটা ধরো একটা বেলুন, এই বেলুনটাকে তুমি যদি এইভাবে হাত দিয়ে ধরে চাপ দাও কি হবে বলো তো। দেখো প্যাসকেলের সূত্রটা খেয়াল করো, নতুন এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এই জায়গা থেকে কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো ম্যাথ থাকে। তাহলে দেখো ধরো আমার কাছে একটা বেলুন আছে, আমি এই বেলুনটাকে যদি এইভাবে চাপ দেই, বেলুনটাকে চাপ দিলে কি হয়, ফেটে যাচ্ছে। কেন ফেটে যাচ্ছে, কারণ দেখো তুমি চাপ দিচ্ছ ধরো এই জায়গায় আর এই জায়গায়, কিন্তু প্যাসকেলের সূত্র অনুযায়ী বাইরে থেকে, দেখো কি বলা আছে, বাইরে থেকে চাপ প্রয়োগ করলে, বাইরে থেকে চাপ প্রয়োগ করলে, দেখো আমি কোথা থেকে চাপ দিচ্ছি, বাইরে থেকে চাপ দিচ্ছি, বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে, সেই চাপ কিছুমাত্র না কমে। সাপোজ আমি বাইরে থেকে চাপ দিচ্ছি 10 প্যাসকেল, কতটুক চাপ দিচ্ছি 10 প্যাসকেল, এই চাপ কিছুমাত্র না কমে মানে কি বলতো, ভিতরেও তাহলে কতটুক চাপ থাকবে, আমি বাইরে থেকে চাপ দিলাম 10 প্যাসকেল, ভিতরেও কতটুক চাপ থাকবে বলতো, ভিতরেও কতটুক চাপ থাকবে, মানে আমি বাইরে থেকে যদি 10 প্যাসকেল চাপ দেই,
কি বলছে, সেই চাপ কিছুমাত্র না কমে, কিছুমাত্র যদি না কমে তাহলে চাপটা আসলে কি হবে, 10 প্যাসকেলই করবে, এবং এই চাপটা চারিদিকে সঞ্চালিত হবে। অর্থাৎ তুমি শুধুমাত্র এই জায়গায় চাপ দিচ্ছ, এর মানে শুধুমাত্র